আচ্ছা, তো আমরা কাজ শুরু করতে পারি। এই প্রবলেম হচ্ছে, হ্যাঁ, এটা কি হবে তোমার? এই যে পাশে যে আপনার টুল বারে সাদা যে ঘরটা আছে না, ফিল কালারটা, নিচে ফিল এটা কালারটা, এটা অফ করে দেন দেখি। এটা পড়বো? হ্যাঁ, অফ করে দেন। পাশেরটা, পাশের যে ক্রোসটা, ওটা খাবেন। হয়েছে, এখন শুধু পাতগুলো পাবেন। করেন, ওটা হচ্ছে হ্যাঁ, ফিল ঠিক আছে। নিয়ে নিচ্ছিল, ওটা আপনার শেপ নিয়ে নিচ্ছিল, তো ওই জন্য দেখতে পাচ্ছিলেন না। করেন এখন। ঠিক আছে এটা। আর দাদা, আমার তো এইখানে এরকম কেন যেন পছন্দ হয়, শুধু 2D টাইপের। ভালোই তো। আচ্ছা আচ্ছা, এইটা শুধু টেক্সচার ইয়া দিছেন, এটা কোনো নাম নাই? না, নাম দিন এমনি পি এর মধ্যে তোমার হচ্ছে এটা ঠিক কবুতরের ছবি আছে, আঁকার চেষ্টা করছি। কোম্পানির। না, ভালো হয়েছে। অফ দিলাম। হুম। আর কারো প্রবলেম দেখান, প্রবলেম দেখান। কাজ করলে প্রবলেম বের হবেই, কাজ করেন নাই, প্রবলেম তো কেমনে বেরোয়? কালকে রাতে তো পরে আর কাজ করি নাই ভাই। হুম। অ্যাকাউন্ট খুলছি। ভাইয়া আমার একটা প্রবলেম আছে। হুম, দেখান। এই যে ল্যাপটপটা কেন জানি ঘুরতেছে, লোড নিচ্ছে না, একটু পরে দেখাচ্ছি। আচ্ছা। ভাই হুম, বলেন দেখা বলেন। যাচ্ছে? হুম, দেখা যাচ্ছে। হ্যালো? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে, বলেন। বলতেছিলাম যে ভাই, এখান থেকে যদি আমি এই যে পান্ডাটা শুধু কেটে নিতে চাই, আমি এটা পিকটা ডাউনলোড করে ইমেজ ট্রেস করছি এবং সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করছি। এখন শুধু আমি এটা কেটে নিতে চাচ্ছি, পান্ডাটাকে। কোয়ালিটি যে ছবির, দেন স্ক্রিন একটা ক্লিক করেন আগে ছবির উপরে, ইয়া করেন, আনগ্রুপ করেন, বাইরে একটা ক্লিক করেন। আচ্ছা, একটা কাজ করেন, আপনি এইটাকে পুরোটাকে সিলেক্ট করে নিয়ে ধরে সাদা আর্টবোর্ডটার বাইরে যে গ্রে আর্টবোর্ডটা আছে ওর উপর নিয়ে যান তো, আরো নিচে নিয়ে আসেন। আচ্ছা, বাইরে একটা ক্লিক করেন, আর একটু হালকা জুম করেন। হুম। এখন যে অংশগুলো আপনি কেটে দিতে চান ওই অংশগুলো ধরেন, আর হচ্ছে ওগুলোকে ব্যাক স্পেস চাপেন, যেগুলো কেটে দিতে চান। আপনি পেন টুল কাজ করবেন না এই জায়গায়, আপনি যে জায়গায় কেটে দিতে চান ওগুলো ধরেন, আর হচ্ছে ব্যাক স্পেস চাপেন। ওগুলো মার্ক করে ধরতে পারেন, এক সাইড থেকে মার্ক করে ধরতে পারেন, কিছু কিছু করে। ডিলেট হচ্ছে জি না? ভাই, হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে ভাই। ও, একটু একটু এই সাইড থেকে ধরেন, এই সাইড থেকে ধরেন, আপনার ডান দিক থেকে টেনে নিয়ে যান। ম্যাজিক ওয়ার্ড। না, ম্যাজিক ওয়ার্ড টুল দিলে এটা হচ্ছে সাদা, আর ওনার ওই গাছের কালারটা নেবে না, হলুদ গুলো নেবে। তো করেন, এভাবে আস্তে ধীরে করতে জি থাকেন, ভাই, বুঝতে দেখছেন। পারছি। আচ্ছা ভাই, বন্ধ দিলাম। হুম। ভাইয়া আমি তো স্ক্রিনশট ভাইয়া দিলাম। আপনি কিছু নতুন কি? হুম। কি? ভাইয়া আমি স্ক্রিনশট দিলাম। দেন।
এই যে এই সমস্যাটা হচ্ছে, আমি এইটাকে এটা আলাদা করব, এটা আলাদা করব, আর এটা আলাদা করব, এটা আলাদা করব, মানে ভাগ করে ফেলবো, কিন্তু এটা হচ্ছে না আমার। শুধু কি ভাগ করবেন, না আশেপাশে অপশনও থাকবে, এই যে একটু ফাঁকা ফাঁকা যেটা দেখাইছিলাম ওটা থাকবে? হ্যাঁ মানে এই 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 এখানে একটু গ্যাপ থাকবে, এখানে একটু গ্যাপ থাকবে, এখানে একটু গ্যাপ, এখানে একটু গ্যাপ, এটা এখানে আমি এখানে পাচ্ছি না। করতেছেন কিন্তু আপনার কার্সর তো এক জায়গায় আটকে আছে। ওই নেটওয়ার্কের সমস্যা ভাইয়া। আও, এই ইয়ে যে করেন, এখানে একটু সব একসাথে ধরেন, সব একসাথে সিলেক্ট করেন। করলাম। কই করছেন দেখাই যায় না গাম্বা। এই যে এটা অনেক স্লো আচ্ছা, নেট আমাদের সব এখানে। একসাথে করে আপনি হচ্ছে অবজেক্ট থেকে পাথে যাবেন, তারপর অফসেট পাথ করবেন। অবজেক্ট পাথ, তারপর অবজেক্ট পাথ করছি ভাইয়া। অফসেট পাথ করলেন, এখন মেনুটা আসছে না? হ্যাঁ, এখানে হচ্ছে পিক্সেল কমাই দেন 10 পিক্সেল। কি ঠিক আছে? আপনার কি মনে হয় 10 পিক্সেল ঠিক আছে? এতটুকু করে কাটতে চান? দেখেন বর্ডারটা দেখেন আগে। উম, না এত করব না, আমি আমি তাহলে কমান 8 এইরকম করব 8। দেখেন, প্রিভিউটা অফ করে দিয়ে আবার অন করেন। প্রিভিউ প্রিভিউ। ও বাবা, ওকে করে দিছেন, আচ্ছা হোক। এইরকম হইলো। এরকম হইলো না, আপনি কি বা করলেন? উম, কি করলেন এমন হইলো কেন? আবার ইয়ে করেন, মার্ক করেন, মার্ক করে অফসেট পাথ করেন। এখানে 8 পিক্সেল, এটা 8 পিক্সেলে রাখি দেই। দেন এটা কালার চেঞ্জ করেন, ওই কালারে যান। কালারের ইয়ে কই আপনার? সাইড মেনুগুলো কই? এই সাইড মেনু গুলা কেন জানি আমার আসে না, ওই উইন্ডোজ কেন যে থেকে আসে নিয়ে না নেন, আমি উইন্ডোজ বুঝি না। থেকে নিয়ে নেন। এখান থেকে নিতে হয় আমাকে প্রতিবার। নেন, কি করবেন আর? ওখান থেকে উইন্ডোজ থেকে নিতে পারতেন। আচ্ছা নেন, অন্য একটা কালার নেন। এটা নিলাম। কি হচ্ছেটা কি, কিছুই তো বুঝতেছি না। আপনি স্ক্রিন অফ দেন, আমি দেখাচ্ছি। আচ্ছা স্ক্রিন অফ দিচ্ছি। কি করবেন, একটা শেপ নিছেন তাই না? আজকে প্রথম 29 জন উপস্থিত। বাপ রে বাপ, 30 জনের মধ্যে 29 জন উপস্থিত। মিসিং কে তাহলে? এগুলা ছাড়াই বাছাই হবে ভাই, এগুলা সবাই তো আর সেই মনে করেন থাকতে চায় না। ইনারা হচ্ছে অনেকেই থাকে এরকম, নাম মাত্র এমনি এমনি ইয়ে করে, রেজিস্ট্রেশন করে রাখে। তো এই জন্য শখে। তো গ্রুপে এতজন করে নেওয়া, কারণ আমার তো গ্রুপের একটা নির্দিষ্ট লিমিট আছে, আমি তো লিমিটের বেশি নিতে পারবো না গ্রুপে। হুম। তো তারপরে এক্সট্রা ভাবে নেওয়া, কারণ এই ছাটাই বাছাই মেলা হচ্ছে। এই 10 নাম্বার কিন্তু 11 ভাইয়া নাম্বার এই যে ক্লাস যাওয়ার পরে 10টা ক্লাস আমরা পার হয়ে গেলে তখন যদি কাউকে নেন নতুন করে, ও তো কভার আপ করতে পারে না। না, ওটা হয় না তো, নেওয়া যায় না তো আর।
নিলে মেকআপ দিতে পারবে না তো। এই যে গতকালকে যারা জয়েন করছে আমাদের সাথে তারাই কভার আপ করতে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আরে করুক, আজকে আসছে। রকিব হাসান বাদে সবাই প্রেজেন্ট আছে। রকিব হাসান প্রেজেন্ট আছে। এ ভাই আসি তো আমি। আপনারটা তো রাকিব, এখানে আবার দেখতেছি একটা নেম আরে রকিব ওইটা হাসান দা। এই ভাই এই রকিব রাকিবের নামের উল্টাপাল্টা হয়েছে, ওই একই নাম। ওটা আমি ভাই। আচ্ছা, এই কার জানি দেখাচ্ছিলাম প্রবলেম এটা। ভাইয়া আমার। হ্যাঁ, এই যে দুইটা সিলেক্ট করছেন, হয়েছে কি দুইটা সিলেক্ট রাখুন। জি ভাইয়া। শোনেন, আপনারা এই যে মার্ক করে সিলেক্ট করতেছেন না অল টাইম, এই যে এইভাবে মার্ক করে সিলেক্ট করেন না। যদি মনে করেন আরো অবজেক্ট আছে আশেপাশে, কিন্তু আপনি শুধুমাত্র এই দুইটাই সিলেক্ট করতে চান, তখন কি করবেন, এটাতে একটা ক্লিক করবেন আর শিফট চেপে ধরে এটাতে একটা ক্লিক করবেন। দেখেন এই দুইটা শুধু মার্ক হবে, এখানে অন্য কিছু থাকলে মার্ক হবে না। সেটা শিফট চেপে চেপে মার্ক করলে একটা একটা করে মার্ক হবে। আচ্ছা, এখান থেকে আমরা করব কি, আপনি এই ফাঁকা অংশ, এই ফাঁকা অংশটা কাটতে চাচ্ছেন, অবজেক্টে যাবেন, পাথে যাবেন, অফসেট, পাথে যাবেন, গিয়ে এখানে প্রিভিউ করে দিই। বেশি হয়ে গেলে, আপনার 8 ছিল তাই না? জি ভাইয়া। এই 8 দিলেন, তারপরে প্রিভিউটা ক্যান্সেল করে আবার দিয়ে রাখবেন যে একটু কমলো কিনা। তারপর যদি আরো কমানো লাগে, তারপর কমায় দিয়ে 7 দিয়ে আবার এই যে প্রিভিউ ক্যান্সেল করে আবার করে দেখবেন যে হ্যাঁ ঠিক আছে, ওকে। দেন ওকে করে দিলাম। এবার আসেন এই এই যে এইটার কালারটা একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে? তাহলে আমার ডিলিট করতে সুবিধা হবে। কালার এরকম হইলো। এখন আমি চাচ্ছি কি, যে আমার এই বর্ডারের এই জায়গাগুলো ফাঁকা থাকবে, মানে এই রেড শেপটা এটার ভিতর দিয়ে যে আসছে এটা বোঝা যাবে, আর ফাঁকা থাকবে দুই পাশে। কি করবেন, শেপ বিল্ডার টুল দিয়ে কাইটে দেবেন, আর তো কিছু না, তাই না? এর ফুল ধরতে থাকেন। এই যে এখন দেখেন, একটু করে টান দেবেন, একটু করে টান দেবেন, একটু করে টান দেবেন, এই একটু করে টান দিয়ে দেন। দেখেন দেখি হয়েছে কিনা কাজটা। আচ্ছা ভাইয়া, একটু দেখি। কাজ বুঝছেন, কাজ বুঝছেন? ভাইয়া বুঝছি, এই শেপ বিল্ডার টুল দিয়ে যে কাটাটা, এটা জানছিলাম না। এখন তো বুঝলাম। এই জন্য তো আগে টুলগুলো করাইছি। আচ্ছা, আর এর ভুলে আগে গেছিলাম। কাল পরশুর মধ্যে আমাকে কে কোনো প্রবলেমের কথা বলছিলেন যেগুলো দেখানো হয়নি বা সলভ করে দেওয়া হয়নি? হুম, মোহন ভাই, বলেন। ও কেটে দিছেন? না না, কেটে দেনি, বলেন। ওই যে ওইটায় রেড কালারের যে শেপটা আছে, আমি চাচ্ছি যে দুই সাইডে সমান করে কাটবো, ওইটা কিভাবে কাটবো? রেড কালারের শেপটা আছে আছে সমানভাবে কাটবেন মানে? হ্যাঁ, দুই সাইডে এই যে সবুজ যে ইয়াটা আছে, এটা সোজাসুজি করে কাটবো আর কি। শুধু অল্প সমানভাবেই একটু তো থাকবে। কাটছে। না না না, বলতে চাচ্ছি মাঝখানে শুধু রেডটা থাকবে আর বাকি সাইডটা কাটবো। মাঝখানে শুধু রেডটা থাকবে? আমি আপনার রিকোয়ারমেন্টই বুঝলাম না, কাজ দেখাবো কি? কেউ বুঝছেন? অন্য কেউ সবুজ বুঝছেন? হ্যালো আপন ভাই, হুম, উনি উনি বুঝাইতে চাইছে যে দুই উনি সাইডে যে মনে লম্বা হয় ইয়াটা সবুজটা চলে রাখতে আসছে। চাইতেছে। আচ্ছা, সবুজ পুরাটাই থাকবে? না না, মাঝখানে সবুজের সোজা রেডটাই থাকবে। আপন ভাই, দুই আপনি হ্যাঁ, এই যে সাইডটা দুই কাটবো। পাশে যে কর্নারে এই যে দুইটা হ্যান্ডেল আছে ওই দুইটা কাটতে হবে, সবুজের নিচে বাকি যেটুক লাল আসছে ওটুক রাখতে বলতেছেন খালি, আর বাকি সাইড টুন কাটে এই দিতে এই এই বলতেছেন। সাইডগুলো কেটে দিবেন, খালি এই লালটুক জি জি রাখবেন। জি জি জি, হ্যাঁ, হ্যাঁ ওটার কথা বলছি। করেন। কি কি দিয়ে কাটা যায় বলেন? আপনার কে কে আছেন বলেন, কি কি দিয়ে কাটা যায় এটা? ভাই দুই নাইফ পাশে টুল দুটো আছে। শেপ নেন ভাই, একটা শেপ নিয়ে ওর উপরে দিলে কাটা যাবে ভাই। হুম, শেপ বিল্ডার দিয়ে কাটা যাবে। শেপ বিল দেখা। এই যে আমি যে করে রাখছিলাম পার্টটা, এখানে কিন্তু হয়েই গেছে অটোমেটিকলি আমার গেসটা। এইখান থেকে কেটে হ্যাঁ দেন, ভাই, এখান ওখান থেকে থেকেই কেটে কাটা দেন। যাবে। এই যে হয়ে গেল। এটা এটা শানু ভাই। জি ভাই, ঠিক তাছাড়া আছে। এটা যদি এরকম না থাকতো, অফসেট পাথ ছাড়া কি করতেন? সিজার টুল দিয়ে কেটে দিতেন এই পাশ থেকে এই মাথা। ও সিজার টুল দিয়ে আবার দুই পাশে কাটা যাবে না। জি ভাই, শেপ আর একটা শেপ নিতেন, এই সোজা শেপ নিয়ে শেপ বিল্ডার দিয়ে আবার কেটে দিতেন। এগুলাই করা লাগবে।
আর যদি এই কালা বর্ডারটা না চান এখান থেকে বর্ডার ডিলিট করে দেন, এখন বর্ডারলেস। আচ্ছা কি বলছিলাম যে এর 2-1 দিনের মধ্যে কি কারো কোনো প্রবলেম এমন বলছেন যেগুলো সলভ করে দেওয়া হয়নি? সুদীপ্ত ভাই আছেন? সুদীপ্ত ভাই আসি, আমার হেডফোন নাই তো এই জন্য কথা ক্লিয়ার না। আচ্ছা আপনার কি যেন একটা প্রবলেম ছিল? ভাই ক্লিপিং মাস্কের প্রবলেমটা। ক্লিপিং মার্কস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দেবেন না আমি দেখাবো? ভাই আমার এখানে কারেন্টই নাই, আমি ফোনে জয়েন। ও আচ্ছা আপনার আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ একটা শেপ নিবে, শেপ যে নিছেন শেপটা কি আমার কাছে আছে নাকি দেখি। এইটা মেবি এটা ছিল না। হ্যাঁ এটাই ছিল, কিন্তু পরে আরো একটা দিয়ে বাসায় আমি ট্রাই করছিলাম, ওটাও হয়নি। আচ্ছা দেখাচ্ছি দেখেন। এটা প্রথমে কি করতে হবে, আনগ্রুপ করতে হবে, তারপর কি করতে হবে, ক্লিপিং রিলিজ করতে হবে, তারপর কি করতে হবে, এখন একটা একটা করে ধরতেছে। ওকে আনগ্রুপ করা আছে, সব ঠিকঠাক করা আছে। ওকে এখন কি করবে, এইটার উপরে আমরা এই যে কি কি লেটার নিছিলেন? নেন ইচ্ছা মতো নেন, সমস্যা নেই। বলেন না আপনি যেটা নিছিলেন ওটাই নিচ্ছি। কি নিছিলেন বলেন? আমি নিছিলাম হচ্ছে আপনার এম আর হচ্ছে টি। এম আর টি। আপনি যাচ্ছেন এই শেপটা এই বর্ডার গুলোর মধ্যে দিয়ে হয়ে যাক। হ্যাঁ লেটারটাকে এক্সপ্যান্ড করে নেন, নিলেন, আনগ্রুপ করে নেন, নিলাম। এখন আমার আলাদা আলাদা করে সিলেক্ট হবে এটা। এখন এটাকে আরেকটা কপি করে রাখি, এটা গ্রুপ করা থাক সমস্যা নেই। এটাকে আরেকটা কপি করে রাখি, একটার উপর এম বসাই, একটার উপর টি বসাই, বসাইলাম, দুটো একসাথে সিলেক্ট করলাম, মেক ক্লিপিং মার্কস, দুটো একসাথে সিলেক্ট করলাম, মেক ক্লিপিং মার্কস। হইলো? হয়েছে কি? আপনার তো হইলো ভাই। দেখেন কারণ আসলে ট্রাই করেন। আচ্ছা আর কার কোনো প্রবলেম আছে বলেন তো দেখি। আচ্ছা ভাই লেটারটা তো মানে ওই মানে ইয়াটার উপর, লেটারটাই উপরে থাকবে তাই তো? শেপ, যে শেপটার যে আকৃতির ভিতরে আপনি ক্লিপিং মার্কস করতে চান, যেমন আমি এম এর মধ্যে করতে চাই ক্লিপিং মার্কসটা, যে শেপের মধ্যে করতে চাই সেটা উপরে থাকতে হবে। হ্যাঁ এইভাবেই করছিলাম অবশ্য। না আপনার হচ্ছে ওই যে রিলিজ করা হয়নি, গ্রুপ আনগ্রুপ করে রিলিজ করে নেওয়া হয়নি ভালো করে শেপটা, ওই জন্য এরকম হচ্ছিল। হতে পারে। আপনার আচ্ছা কি ভাই, ক্লিপিং মার্কসের যে ইমেজটা নিলেন না, যে যে এই ইমেজটা, এই ইমেজ গুলো কই জানি দেখাই দিছিলেন, স্মরণ পড়ছে না এই মুহূর্তে। এই যে এই ইমেজটা কই থেকে পাবো এরকম? এগুলা বেশ কিছু ওয়েবসাইট আছে, ডাউনলোড দিতে আপনারা পিক্সাবে থেকে নিয়েন। কোথা থেকে? পিক্সবে? পিক্সাবে, পিক্সবে, জি। এই দেখেন pixabe.com। না তো ভাই অ্যাকাউন্ট খুলতে হয় তাই না? হ্যাঁ এখন খোলা লাগবে।
এই প্রবলেম বলেন। হ্যাঁ আপন ভাই, হুম আমি হোয়াটসঅ্যাপে কয়েকটা লোগো পাঠাই দিয়েছি, এখন এগুলো কি পোর্টফোলিওর জন্য কি পারফেক্ট? একটু দেখেন তো। দেখি। ভাই স্ক্রিন শেয়ার দেন, আমরাও একটু দেখি। আমিও তো দেখতে পাচ্ছি না, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। এই এটা তখন জি ভাই। করলাম, ওই যে কার জানে কাজ ছিল, সুদীপ্ত ভাইয়ের না কার কাজ ছিল, ওটা করলাম। আচ্ছা ওই অনুযায়ী করি এখান থেকে। আম, কি করা যায় এটার সাথে, কি করবো গন্ধ? এটা আমাকে একটা ঢেউ দিয়ে দিই। এক মিনিট, ইয়া থেকে ফোন আসছে, একটু মিনিস্ট্রি থেকে, ইয়াতে সেন্ট্রাল থেকে ফোন আসছে, তো আমি একটু পিক করি এটা। আচ্ছা আমি এখানে আলাদা একটা শেপ ভাই নিয়েছি। ওনারা আবার কি দেখা নাকি? হ্যাঁ কি বললেন? ওনারা আবার কি চাই, কাজ টাজ দিবে নাকি আমাদেরকে? না আমি তো ওই আমি তো ইয়ার সাথে যুক্ত আছি না। মনে করেন শুধু তো আমি এই প্রজেক্টের সাথে না, আমি যে সরকার গভর্নমেন্ট আরো কিছু প্রজেক্টের সাথে যুক্ত আছি। আমি আহ, আমাদের গভর্নমেন্ট যে ওয়েব টিম আছে, সিআরআই, সেই টিমের সাথেও যুক্ত আছি। তো ওইটার, এটা মাইক্রোসফট কোম্পানির একটা হচ্ছে আপনার, এগুলোর সাথে যুক্ত আছে আর কি। তো ওটার জন্য আর কি ফোন দিছিল। আচ্ছা যাই হোক, দেখেন শেপের কালার, এটা একটা শেপ দিই, এরকম আর একটা শেপ নিই। এটার কালারটা চেঞ্জ করে দিই। আমি যে সিম্পলি বানাইলাম, হ্যাঁ এটা যে আমাকে একেবারে এখানেই প্রফেশনাল হইতে হবে তা তো না। রাখলাম, গ্রুপ করে নেই। গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নিয়ে ছোট করে নেই। ধরো এটা আমার একটা লোগো। এই লোগোটা কি করব? প্রথমত আমি সেভ করব পিএনজিতে। পিএনজিতে এখান থেকে সেভ করলে হবে না, আমাকে এক্সপোর্টে যেতে হবে। এটা ইলাস্ট্রেটর, এখান থেকে এখানে সেভ অপশনের ভিতরে আপনি জাস্ট এই কয়েকটা ডেমো পাবেন, এই যে এআই, পিডিএফ, ইপিএস, এআইটি, এসভিজি, এসভিজিজেড, এগুলো পাবেন। আপনার হচ্ছে মকআপে বসানোর জন্য লাগবে হচ্ছে পিএনজি বা জেপিজি, পিএনজি হবে আর কি। তো এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ করব, দেন এখানে যে পিএনজি অপশন আছে, পিএনজি করব, ডেস্কটপ পিএনজি, কোনো একটা দিই, লোগো দিই, লগো, লগো ডেমো, যেটা ইচ্ছা নাম দিয়ে সেভ করে দিবেন। রেজুলেশন, এখানে রেজুলেশন যেটা আসে এটা 300 পিপিআই দিবেন। পিপিআই মানে বলছিলাম না? জি ভাই, পিক্সেল পিক্সেল পার পার ইঞ্চি। ইউনিট। পিক্সেল পার ইঞ্চি, এটা হচ্ছে রেজুলেশনের জন্য। আচ্ছা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকবে, ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট ব্ল্যাক দেবেন না, ট্রান্সপারেন্ট থাকবে। দেন ওকে করে দিবেন, দেখেন সেভ হয়ে গেছে এটা। এই যে লোগোটা সেভ হয়ে গেছে। এখন এই লোগোটার করব কি, আমি কিছু মকআপ ফাইলের লিংক দিছি, সেই লিংক থেকে মকআপ গুলো ডাউনলোড করে নেবেন। ফটোশপ ওপেন করতে হবে এটার জন্য, মকআপ ফটোশপে।
মকআপ গুলো যেখানে আছে ওখান থেকে ওপেন করে নেবেন। আমার এটা লোগো, তাই না? লোগোর মকআপে ঢুকতে হবে। এই যে একটা মকআপ, এটা দেখেন এখানে যা আমি লিখব। ভাই মকআপের লিংকগুলো দিছেন কই? মকআপ ফেসবুকে আছে না? মকআপের লিংকগুলো দিছেন কই? ফেসবুকে দেওয়া আছে তো আপনাদের গ্রুপে। আপনাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে, দেখেন। এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো এখন। দেখেন এই যে লেখাটা আছে না স্ট্রং, এই জায়গায় এটা হচ্ছে আপনার লেখাটা। এই লেখায় আপনি যা দেবেন, আপনি এখানে যা যে লোগোটা এখানে বসাবেন সেই লোগোটা এইভাবে নিয়ে নেবে, এটা টেক্সচার অনুযায়ী নিয়ে নেবে। তো এখানে কি করবেন আপনারা, এখানে চেঞ্জ করার জন্য প্রথমত এই যে ইওর ডিজাইন হেয়ার আছে, এই জায়গায় এই ছোট্ট থাম্বনেল যেটা আছে এখানে ডবল ক্লিক করতে হবে। একটা থাম্বনেলে ডবল ক্লিক করবেন, করলে দেখবেন এই যে পাশে আরেকটা উইন্ডো চলে আসছে। এই যে স্ট্রং লেখাটা, এই লেখাটাই এখানে আছে না, এই লেখাটা এখানে চলে আসছে। তার মানে এই জায়গায় আমি যা বসাবো আমার ওইখানে লোগো হিসেবে তাই হবে। আমি যদি এইখানে আপনার এটাকে অফ করে দেই, এটাকে অফ করে দেই, এখানে কিছু লিখি, অফ করে দিয়ে নিউ একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখানে কিছু একটা লিখি, ধরেন আমার নামই লিখি, লিখলাম, লিখে এটাকে বড় করে নেই। কই গেল? ট্রান্সফর্ম, এটা কি করব, জাস্ট অ্যাপ্লাই করে এখানে সেভ করতে হবে। সেভ করতে পারেন? এই সেভ করবেন, এবারে রেসপন্স করেন না কে? আমি মাঝে মাঝে মনে হয় আমি গ্রুপ থেকে বের হয়ে গেছি। না ভাই, রেসপন্স না পাইলে মনে হয় যে আমি গ্রুপ থেকে বের হয়ে গেছি। আচ্ছা এটা সেভ ভাই সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকো। আচ্ছা এটা সেভ করলাম। সেভ করা মাত্রই যেখানে যেখানে আসবো, এই দেখেন আমার নামটা কিভাবে নিছে। আমার নামটা কি এমন ছিল না শুধু লিখছি, আমি টেক্সট লিখছি, অথচ শুধু টেক্সট লিখছেন। এইভাবে হয়ে গেল কারণ এগুলো হচ্ছে মকআপ। এখানে সব সিস্টেম সবকিছু সেট করাই আছে, আপনি জাস্ট বসাবেন আপনার ডিজাইনটা। আচ্ছা এবার আসি যে ডিজাইনটা আমি করলাম সেটা বসাবো কিভাবে। আমার এটার দরকার নাই, ডিলিট। ওকে, আমার ওই পিএনজিটা ওপেন করতে হবে আগে, যেটা আমি করলাম এখনই। এটা এই যে করলাম, এটা এখান থেকে মুভ টুল নেবেন, এটাকে মুভ টুল বা সিলেকশন, যেটা আমরা ওখানে সিলেকশন করছি এটা মুভ টুল। প্রথমটা মুভটা এখান থেকে মুভ করে এবার টেনে নিয়ে এর ভেতর নিয়ে যায়, এখানে বসাই দেবেন। ওমা কত বড় হইছে। স্ক্রিন ছোট করে নিয়ে কন্ট্রোল টি চাপবেন, ট্রান্সফর্ম চলে আসবে। এটাকে ট্রান্সফর্ম করেন, শিফট চেপে করবেন। এই যে দিলাম, ইন্টার চাপেন, অ্যাপ্লাই হবে। দেন এটা কি করবেন, এটা তো অ্যাপ্লাই করলাম কিন্তু এখানে শুধু আপনে আছে কেন, আর কই? ওইটা কই গেল? এটা সেভ করা হয় না বুঝি ভাই? সেভ করা হয় নাই, এক্স্যাক্টলি এটাই শুনতে চাচ্ছিলাম যে এখানে এটা সেভ করতে হবে। কন্ট্রোল এস চাপেন, সেভ হয়ে যাবে, বা আপনারা এখান থেকেও সেভ করে নিতে পারবেন। দেন আসেন এখানে যাই, এই দেখেন মকাবে বসানো বুঝেছেন, বুঝছেন? এখন যদি আপনি চান এই রেড এই গ্রিন শেপ এগুলো আর থাকবে না, শ্যাডো গুলো থাকবে না, আপনারা এই ভিতর থেকে শ্যাডো গুলো ক্যান্সেল করে দিতে পারেন। শ্যাডো, লাইটিং, এগুলো যা যা দরকার এগুলো ক্যান্সেল করে দিতে পারেন। এগুলো মকাবে দেওয়াই থাকে।
এখন কি বলেন, এটা আবার কি করবেন? আপনার দরকার তো এটার পিএনজি বা জেপিজি ফাইলটা, তাই না? আপনার তো এটা জেপিজি জি ফাইলটা ভাই, দরকার। জি ভাই। জেপিজি ফাইলটা কি করবেন, এই ফাইলে যাবেন, সেভ অ্যাজ করবেন। সেভ অ্যাজ করে এটা জেপিজিতে বা পিএনজিতে সেভ করবেন। মকআপ পিএনজি, লোগো ডেমো পিএনজি। ডেমো একটা আছে যেহেতু আমি এখানে 2 দিয়ে দিই। এগুলো কি কাজ করে না? না করলো। সেভ করে ওকে করবেন। সেভ হয়ে গেছে। এখন দেখেন এই যে আপনার মকআপ। লোগো যখন গিগ দিব বা কাজ করব আমাদের এগুলো লাগবে, এই মকআপ গুলো ইয়ে করতে হবে। বলেন কারো কোনো কোশ্চেন থাকলে করেন। কারো কোনো কোশ্চেন আছে? না, এই যে এরকম একটা শেপ, মানে এরকম বানায় নিতে পারবেন না টুল দিয়ে, পেন টুল দিয়ে ইচ্ছা মতো। পেন টুল ইউজ করতে পারেন তো? ওইটা আর কি না, আমি আপনার সঙ্গে সঙ্গে কাজ করতেছি একটু শুরু থেকে। সঙ্গে জি সঙ্গে আমার সঙ্গে সঙ্গে বলতে আমার দেখে দেখেই করতে হবে তা না, বুঝছেন? আপনি ইচ্ছা মতো নেন পেন টুলে, এইভাবে ইচ্ছা মতো ইয়া নেন না, শেপ নেন না, এরকম করে করে এইভাবে এইভাবে শেপ নেন যেভাবে লাগে। এমনি এমনি মনে করেন শেপ নিতে থাকেন, যেভাবে ইচ্ছা আপনার, যেটা ইচ্ছা সেভাবে নিতে থাকেন। এবার শেপ নিলেন, নিয়ে আমি কি করছি, আমি জাস্ট এটা স্ট্রোক রাখছি। স্ট্রোক রাখার জন্য কি করতে হবে, ফিল অফ করতে হবে, সিলেক্ট করতে হবে, ফিল অফ করতে হবে, স্ট্রোকটা দিতে হবে। এই স্ট্রোকটাকে আমি একটু বাড়াই দিছি, এরকম করে দিছি। দেন কি করছি, এই মাঝ বরাবর এই বরাবর এই বরাবর কেটে থাকবে, কারণ এটা হচ্ছে ওই যে লাবিব ভাই দেখালেন ওনার হচ্ছে এটা নাই, এই জায়গাটা ফাঁকা থাকবে। তো আমি কি করব, এই আমার কই গেল স্ট্রোক, এটা আছে। তখন পাথ ইরেজার টুল দিয়ে পাথ ইরেজার টুল নেব, এটা সিলেক্ট করব, এখান থেকে ইরেজ করে দেব পাথগুলা দিয়ে, এখান থেকে জাস্ট এটা একবার সিলেক্ট করে এটা হচ্ছে ব্যাক স্পেস চাপো, এটা ডিলিট হয়ে যাবে, এটা ফাঁকা হয়ে গেছে দেখেন। মানে এইভাবে কাজটা নিলাম, আর এটা হচ্ছে পেন টুলের শেপটা নিলাম। এখন এইখানে ভাইয়ের কাজটা, মানে ওনার যে কাজটা প্রবলেম হচ্ছিল ওটা করব। তো এখানে লাবিব ভাই চাচ্ছে যে এই জায়গাটা শুরু হবে, তার মানে দেখা যাবে এই জায়গাটা আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না? এটা একটা ক্লিক করেন, একটা ক্লিক করা মাত্র উপরে দেখেন এই যে ইউনিফর্ম আছে, ইউনিফর্মে আসেন, এই যে সূচালো এটা চাপ দেন, এই দেখেন এরকম হয়ে গেছে। এখানে চাপ দেন একটা, এখানে ক্লিক করেন, এখানে কি হবে, এই এরকম চাচ্ছেন কি লাবিব ভাই? ও লাবিব ভাই, হ্যাঁ ভাইয়া। এরকম চাচ্ছিলেন? কাজ হয়েছে কি আপনার? কথা কয় না। হয়েছে? এই আমি আবার ডিসকানেক্ট হয়ে গেছি। পাথের এই জায়গাটা বাড়াই দিবেন, যদি মনে করেন যে এই জায়গাটাও একটু বাড়াইতে চান বা এই জায়গাটা আরেকটু বাড়াইতে চান, এখানে ধরে আরেকটু বাড়াই দেন। ভাই এটা করায় ব্রেক দেন ভাই, সকাল থেকে কিছু খাইনি। আপনার পালাবেন না তো?
আমি তো কোনোদিনও পালাই না। না পালাইলে দিতে পারি, কিন্তু ওই যে পালাইলে দেবো না। না স্যার, ওই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েন স্যার। অ্যাটেন্ডেন্স কমপ্লিট কখন? কালকেরটা দিছেন স্যার? কালকেটা তো কালকেই হয়ে গেছে। ওটা কি লাল গালি বসে গেছে স্যার আমার ইয়াতে স্যার খাতায়? একটু একটু মেহরবানি করলেন না স্যার, আমরা এক এলাকার লোক। আরে হোক, সমস্যা নেই, পরের গুলো মিস দেন না। এই যে মিস দিব না, ওই যে হ্যাঁ এটা দেখেন, এই যে এটা হচ্ছে মোটা চিকন করার। আপনি ইচ্ছা মতো যদি এই জায়গায় আরো চিকন করতে চান তাহলে এভাবে ধরে এই যে আরো চিকন করে দিতে পারবেন, কতটুকু চিকন দরকার। বা এই জায়গায় যদি মোটা আরো দরকার হয়, আর পরে এইভাবে মোটা করে এইভাবে করে দিতে পারেন। ওমা কেমন হয়ে গেল। যাই হোক, এইভাবে করে কাজ করেন। আর শোনেন, আপনাদের ব্রেক, নাস্তার ব্রেক, তবে অ্যাটেন্ডেন্সটা আমি চাচ্ছি ব্রেকের পরে আবার নিতে, কারণ আপনারা বেশিরভাগ মানুষই পালায় যান এই সময়টা। ভাই ব্রেকটা কত মিনিটের? 15 মিনিট। 15 থেকে 18 মিনিটের মধ্যে চলে আসেন যেখানে থাকেন। আপন ভাই বের হবেন না কেউ মিট থেকে। হ্যাঁ বলেন আপন ভাই। বলেন। এই শ্রমিক মুট করো। এই ছবিগুলো সেভ করলে একদম এই যে ধার গেছে সেভ হচ্ছে, এটা কিছু করা যাবে? আর্টবোর্ড বড় নেন। মানে আর্টবোর্ডটা বড় নিতে হবে? ও মানে একদম কানি বরাবর সেভ হচ্ছে তো? হ্যাঁ আর্টবোর্ডটা বড় নেন। আচ্ছা। আর সেভ করার সময় পিএনজি করছেন না এগুলা? হ্যাঁ ভাইয়া। পিএনজি ওখানে সেভ করার নিচে লেখা দেখবেন ইউজ আর্টবোর্ড লেখা আছে। আচ্ছা। পিএনজি যখন সেভ করতে যাবেন লেখা দেখবেন ইউজ আর্টবোর্ড লেখা আছে, ওখানে ইউজ আর্টবোর্ড করে দিবেন। আচ্ছা ভাইয়া, ফাইবারে যে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন আছে না, ফেসবুক অ্যাকাউন্টে কি আমাদের যেটা এখন আছে মনে করেন, এটা তো ওরকম অফিসিয়াল ওরকম কিছু নাই। এখানে আমরা বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করি, এরকম করি, এগুলা কি কোনো সমস্যা? বা এই অ্যাকাউন্টই করবো না নতুন করে অ্যাকাউন্ট খুলে একটা ওইটা শুধু প্রফেশনাল মানে একটা এগুলো তেমন কোনো ইস্যু না, জাস্ট ওটা ভেরিফাই করার জন্য যে আপনার অ্যাকাউন্টটা রিয়েল, এটা ভেরিফাই জন্য। তার আপনি যদি খুলতে চান নতুন একটা খুলে করতে চান করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এটাতে প্রবলেম হবে না তো? না না প্রবলেম হবে না। আচ্ছা। আর কারো কোনো প্রবলেম আছে? ভাইয়া একটা জিনিস দেখাইতাম একটু, আমাকে জিনিসটা একটু বুঝাই দিতেন। আচ্ছা স্ক্রিন শেয়ার দেন। লাবিব ভাই কি বললেন? ইউজ আর্টবোর্ডে দিলে একটা আছে অল আছে আর রেঞ্জ আছে, রেঞ্জটা কিসের? আপনার তো একটাই আর্টবোর্ড, যে ওটা আমরা যখন 3-4টা আর্টবোর্ড নিয়ে কাজ করব একসাথে তখন অল দিয়ে কাজ করব, রেঞ্জ দেওয়া আছে এটা। হ্যাঁ দেখতে পাচ্ছেন কি? দেখতে পাচ্ছি। আচ্ছা এই যে এখানে যে মানে ডেসক্রিপশনে দিছে কন্টেস্টে একটা, আর লোগোটা দিতে বলছে যে এই টাইপের। এই টাইপের। আচ্ছা হ্যাঁ, এটা ভেক্টর ট্রেসিং করতে হবে। এই টাইপের দিতে বলছে। অনেকে যে এখানে এন্ট্রি করছে, এন্ট্রি গুলা এই যে এরকম। এখানে এটার মধ্যে দিছে 4 স্টার, আর এই যে এটার মধ্যে দিছে কোনো স্টার দেয়নি। এটার মধ্যে বাইরের পছন্দ হয় না ওরা। মানে আমার কাছে তো এটার থেকে এটা ভালো লাগতেছে বেশি। শুনেন, এরকম কিছু বায়ার আছে, আপনার সব থেকে খারাপ যে ডিজাইনটা আছে এখানে, উনার এটা ভালো লাগছে, উনি তো মানে কন্টেস্টে তো উনি দিছেন, ডলারটা তো উনি দিবে, তো উনার ভালো লাগছে ওইটা, ওই জন্য ওটা উনি স্টার মার্ক দিয়ে উনাকে উইন করে দিবে। এই যে এটার মধ্যে তো কোনো মানে কোনো কিছুই হয় নাই। সবার মধ্যে কিন্তু সবার দৃষ্টিকোণ কিন্তু একরকম থাকে না, দেখার দৃষ্টিকোণ। আর আরেকটা জিনিস দেখেন, আপনি এটা কোন দেশের, যে বায়ারটা দিচ্ছে কন্টেস্ট দিচ্ছে সেটা কোন দেশের দেখেন তো। ইনি হচ্ছে ইউনাইটেড স্টেট। তাহলে তো ঠিক থাকে, গ্রান্টেড। এগুলো হচ্ছে ওই ইন্ডিয়ান পাকিস্তানি এই ধরনের বায়ারদের করবেন না, এই ধরনের বায়ারদের কন্টেস্ট করবেন না। আমাকে তো একটা মানে প্রথমে 3 স্টার দিল, দিয়ে তারপর কি হলো আবার 1 স্টার করে দিছে। সমস্যা নেই, হয়। এই যে হ্যাঁ লাবিব ভাই বলেন। আমার মনে হচ্ছে উনি ডেভিল আর এঞ্জেলের মিক্সিং লোগোটা হয়েছে, ওই জন্য 5 স্টার দিছে। আপনাকে এটা থিঙ্ক করতে হবে যে আসলে উনি কি চাইছে, উনার রিকোয়ারমেন্ট কিরকম হইতে পারে, এটা চিন্তা করে কিন্তু বানাইতে হবে।
তাহলে না মানে উনার মন অর্ধেক জয় করতে পারবেন। জি ভাইয়া। আর এগুলো কন্টেস্ট করলে ফার্স্ট অফ অল আপনার প্র্যাকটিস হবে, কারণ আপনি রিকোয়ারমেন্ট অনুযায়ী, এই যে বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্র্যাকটিস করতেছেন। আপনারা এই একটা করে এন্ট্রি করতে হবে তা না, কিন্তু আপনি এখানে 5-6টা এন্ট্রি করবেন, 5-6 রকম ডিজাইন করে, 5 মানে রিকোয়ারমেন্ট আছে এই অনুযায়ী 5-6টা ডিজাইন করবেন, কালার চেঞ্জ করবেন, শেপ চেঞ্জ করবেন, 5-6টা ডিজাইন করে আপলোড দেবেন, এতে আপনার উনি প্র্যাকটিস ওখানে হবে। কালার তো উল্লেখ করে দিছে, ব্ল্যাক, আচ্ছা হোয়াইট হ্যাঁ, আর রেড। না যেটাতে দিছে অনেকগুলো থাকে না আবার, তো এগুলা রিকোয়ারমেন্ট গুলো দেখেই রিকোয়ারমেন্ট অনুযায়ী 5-6টা ডিজাইন করবেন, 5-6টা ডিজাইন করে ওগুলো সাবমিট করবেন। তো এগুলো আপনার প্র্যাকটিস হবে। প্লাস যদি আপনি কন্টেস্ট জিতে যান, তাহলে যে ডলারটা আছে, আপনি যদি মাসে 2টা কন্টেস্টে জেতেন, ধরেন $50 করে কন্টেস্ট, মাসে যদি $100ও জেতেন, 2টা কন্টেস্ট জেতেন, আপনার এখন বর্তমানে নিউ হিসেবে আর কিছু লাগে? সেটাই তো, কিন্তু এই যে কিছু কিছু বায়ারের কাহিনী দেখলে তো মন টন খারাপ হয়ে ওটা যায় হবেই তখন। ভাই, সবাই কি একরকম হয়? আমাদের যে সেলার গুলো অনেকে এরকম। আরে একই সেম জিনিস আমারটা কপি করে আরেকজন বানাইছে, ওরটা আমারটা রিজেক্ট করে দিছে, ওরটা টেস্টার দিছে। ভাই এগুলা মেনে নিলে ভালো, মেনে নিলে হয় কষ্ট। হয় হয়, এগুলো হয়। রাস্তায় হাঁটবেন, বাধা পাবেন না, তাহলে হবে? এটা দুই একটা বাধা আসবে। আচ্ছা, আপনাদের মকআপে বসানো হয়েছে? লাবিব ভাই কি বলতেছিলেন বলেন তো, শুনতে পাচ্ছিলাম না। মানে ওই বায়ার মনে ছিল এঞ্জেল আর ডেভিলের মিশ্রণ একটা লোগো ছিল, ওই জন্য 5 স্টার দিছে মানে। হয়তো অর্ধেক ডেভিল আর অর্ধেক এঞ্জেল দিছে। হয়তো। আচ্ছা, কি বলছিলাম, আর মকআপে কে কে বসাইলেন? ভাই আমি বসাইছি। দেখি কেমন হয়েছে, স্ক্রিনশট দেন তো। এই যে একটা ভাই, এই টি শার্টের উপর লোগো বসাইছেন কেমবা? এগুলি কি লোগো ছিল না টি শার্ট ডিজাইন? কি যে ছিল ভাই, লোগোই তো ছিল। আচ্ছা, মানে বসাইতে পারছেন তো নাকি? জি ভাই। শুনেন, আমরা যেহেতু মেইনলি প্রথমে লোগো নিয়ে কাজ করব, তো আপনি লোগোর মকআপ গুলো ডাউনলোড দিয়ে এগুলো লোগোতে বসান, লোগোতে বসে ইয়ে করেন, কারণ আমরা কন্টেস্ট করব, তো কন্টেস্ট করে গিগ দিব নতুন করে। ঠিক আছে ভাই। আচ্ছা আসেন, আপনাদের এখন আমরা একটু ইয়া নিয়ে কথা বলি, পোর্টফোলিও নিয়ে কথা বলবো এবং কন্টেস্ট নিয়ে কথা বলবো, তারপরে সময় থাকলে এক্সট্রা কিছু দেখা দেবো। তো আমাদের কন্টেস্ট করার জন্য, প্রথম নতুনদের জন্য কন্টেস্ট করার জন্য সব থেকে ভালো প্ল্যাটফর্ম হবে হচ্ছে freelancer.com। কি করতে হবে? অ্যাজ ইউজুয়াল freelancer.com একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে নেবেন সিম্পলি, কোনো ভেজাল নাই। ওই যে মেইল দিয়ে আপনি ফাইবারে খুলছেন ওই মেইল দিয়ে খুলতে পারবেন, কোনো সমস্যা নাই। ভেরিফাই করে নেবেন, অ্যাকাউন্ট কমপ্লিট রেটটা বাড়াই নেবেন, সবকিছু দিয়ে দিলেন। অ্যাকাউন্ট খোলার পর প্রোফাইলটা রেডি করবেন, ফাইবারে যেভাবে রেডি করছেন ওখানে প্রোফাইলে ঢুকে কি কি আছে ওগুলো রেডি করে নেবেন। পেমেন্ট মেথডটা বাদ দেন, পেমেন্ট মেথডটা এখন দিতে হবে না, ওটা পরে দিলে হবে। টাকা আসুক, টাকা আপনার কোনো জমা হোক, পরে উইথড্র করিয়েন। তো তারপরে কি হলো, যে কন্টেস্ট করবে, আমরা রিকোয়ারমেন্ট গুলো দেখবো, দেখে সবাই প্রতিদিন অন্তত, আপাতত এখন শুরু যেহেতু হচ্ছে, আপাতত 1টা থেকে 2টা কন্টেস্ট করবেন সবাই, এবং প্রতিটা কন্টেস্টে যেন ন্যূনতম 5টা করে এন্ট্রি থাকে আপনাদের। মানে যে রিকোয়ারমেন্টটা দেবে সেখানে যেন ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী যেন 5টা ডিজাইন সাবমিট হয় ওখানে। সে ডিজাইনগুলো কি করবেন, সে ডিজাইনগুলো যদি আলাদা আলাদা টাইপ হয় তাহলে আলাদা করে রাখবেন, আর একই টাইপ হলে তার মধ্যে থেকে 1টা 2টা নেবেন, নিয়ে পোর্টফোলিওতে বসায় রাখবেন, এবং এগুলো গিগে ইউজ করবেন, ফাইবার গিগে ইউজ করবেন যদি ভালো হয়। বুঝাতে পারতেছি? জি ভাই। আচ্ছা একবার একটু বলবেন ভাই, শুধু আমি বুঝলাম না জিনিস আসলে কি জিনিসটা আসলে। আচ্ছা, গিগ হচ্ছে আপনার একটা দোকান আছে, সে দোকানের একটা সেক্টর, ধরেন ওই যে বিগ বাজার গুলো আছে না, আপনার সবকিছু সবজি, পোশাক আশাক, খাবার দাবার সব একসাথে বিক্রি হয়, তো আলাদা আলাদা সেক্টর লাগে। তো খাবারের জন্য আলাদা জায়গা দিছে, জুতা কাপড় কেনার জন্য আলাদা জায়গা দিছে, তারপর হচ্ছে আপনার কসমেটিক্স এর জন্য আলাদা জায়গা দিছে। এই গিগ গুলো এক একটা জায়গা আলাদা আলাদা সেক্টরের মতো। আপনি যে জিনিস কিনবেন, কসমেটিক্স কিনলে কসমেটিক্স এর দিকে যাবেন, সবজি কিনলে সবজির দিকে যাবেন। এখন সেখানে গিয়ে কসমেটিক্স এর ওই সেক্টরটা ওখানে দেখে ওখানে কিরকম আপনি কাজ করছেন সেরকম একটা মার্কেটিং দেওয়া থাকবে, যে
এটা আমার মার্কেট, এই যে আমি এই ধরনের কাজ করছি, আমি এই ফ্যাসিলিটিস গুলো আপনাকে দেব, সেগুলো সব লেখা থাকবে। তো ওগুলা মানে দেখে এটা ভাই আমার ব্যানার আর কি, আপনার ব্যানার বোর্ডের মতো যেটা এখন আমাদের জি জি জি। আচ্ছা, আর আপনারা আরেকটা কাজ করবেন, গিগ নিয়ে যাদের একটু কনফিউশন আছে, আপনারা হচ্ছে ইউটিউবে সার্চ দিবেন, ফাইবার গিগ লিখে সার্চ দিয়ে আপনারা রিসার্চ করবেন, একটু 2-3টা ভিডিও দেখবেন। আচ্ছা, তারপরে আপনার পোর্টফোলিওটা কোথায় বানাবেন? পোর্টফোলিওর জন্য আমরা প্রথমত এখানে সাজেস্ট করব behance.com। আমি আপনাদের দেখাই দিচ্ছি। behance.com এর জন্য আমি এখান থেকে গিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের কি বললাম, freelancer.com আগে বলছি তাই না? এইস নাই তো মনে হয়। বানান বলিছে এখানে freelancer.com, freelancer নাসিম, freelancer.com নাসিম চলে আসছিল, এই যে freelancer.com। এখানে ঢুকে আমাকে দুইটা বিজনেস কার্ড আজকে আবার অর্ডার কমপ্লিট করা লাগবে দুইটার। আচ্ছা, তো এখান থেকে কি করবেন, ওই যে লগ ইন করবেন, সাইন আপ, লগ ইন, কি করবেন সাইন আপ করবেন। কি আছে কোথায়, কি আছে নিচে, কিছু আছে নাই, উপরে গিয়ে আর কিছু নাই, যেহেতু এখান থেকে আমরা সাইন আপ করব। সাইন আপ করবেন, কন্টিনিউ উইথ ফেসবুক, অবশ্যই এগুলো করবেন না। ভাই এখানে কি মেইলের পাসওয়ার্ডটা দিতে হবে নাকি নতুন না না, পাসওয়ার্ড নতুন ক্রিয়েট করে পাসওয়ার্ড, দিতে হবে? নতুন পাসওয়ার্ড এগুলা। এই যে ইউজার নেম আসছে, WORLD, আর নেবে না, নেবে তো আপনি গ্রাফিক্স ওয়ার্ল্ড, এটা নেবে না। আচ্ছা, লেটার থাকতে হবে 000, must be between 3 and 60। আচ্ছা, 16 ক্যারেক্টার, আমার বেশি হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। গ্রাফিক্স 000। I want work আর I want hire, কোনটা ওয়ার্ক, হায়ার মানে আমি বায়ার, তখন আমি হচ্ছে হায়ার করে নেব। কি ধরনের জব? ডিজাইন, তারপর গ্রাফিক ডিজাইন। এখানে তো লোগো ডিজাইন দেবো না, গ্রাফিক্স দেবো, কারণ আমরা গ্রাফিক্স নিয়ে কাজ করব। নেক্সট স্টেপ, ফুল নেম, এখানে লোগো দিলে কোনো সমস্যা আছে ভাই?
শুধু লোগো নিয়ে কাজ করবেন আপনি? এরপরে বিজনেস কার্ড করবেন না, টি শার্ট করবেন না? এখানে বিগিনার দিয়ে দেন, সমস্যা নাই। এখানে আপনি কন্টেস্ট করতে আসছেন তো, আপনার ওই বিগিনার, ইমিডিয়েট, অ্যাডভান্স এগুলো দেখবে না। ভাইয়া আমি তো অ্যাডভান্স দিছি। আচ্ছা আমিও দিলাম, নেন। আমার তো ভাই ইন্টারমিডিয়েট দেওয়া। ও হাই স্কুল থেকে ইন্টারমিডিয়েট উঠছেন, তারপর অনার্সে উঠেন। এই যে দেখেন ঠিক আছে। কি কি মাস্টার কার্ড, ভিসা কার্ড, এটা কি আমেরিকান এক্সপ্রেস, জেসিবি, এই যে পেপ্যালের আলাদা দিয়ে রাখছে। যাই হোক, এগুলা দিয়ে উইড্রো করতে পারবেন। আমার এখন উইড্রো করার মতো কোনো ওয়ে নাই, আমি স্কিপ ফর নাও করে দেবো। এটা কিন্তু এদের ট্রায়াল ভার্সন, একটা 1 মান্থের আপনি ট্রায়াল চালাতে পারবেন। দেন আপনার হচ্ছে পার মান্থের মেম্বারশিপের জন্য, ইউএসএ মেম্বারশিপের জন্য আপনার এটা লাগবে। তো এগুলা দরকার নাই। এখন এটা কি আস্ক কোশ্চেন, স্কিপ ফর নাও, এগুলো বাদ। এগুলো কিন্তু আমি করলাম না, স্টার্ট ট্রায়াল মিরাইল করলাম না কিন্তু, কারণ এটা করার পর কি 1 মাসের এটা হচ্ছে আমার ট্রায়াল দেওয়ার পরে আমাকে ইউএস এর জন্য, ইউএসএ মেম্বারশিপের জন্য আমার প্রতি মাসে একটা ডলার কেটে নেবে। তবে দরকার নেই, আমি বাংলাদেশি ইউজার। মেইল ভেরিফাইড করার জন্য বলতেছে। একই রকম না ফাইবারের মতো অনেকটা? জি ভাই। ভাই এই সাইটটার কাজ কি? কন্টেস্ট করবেন, এখান থেকেও কাজ পাওয়া যায়, এখান থেকেও বায়ার নক দেয়, কাজ পাওয়া যায়। ফাইবারের মতোই অনেকটা, ফাইবারের মতো বলতে এখান থেকেও মানে আপনার কাজ পাবেন। আচ্ছা ভাই, আমি যদি ফাইবারের ইউজার নেমটা এখানেও ইউজ করি, কোনো সমস্যা আছে? না, ইউজার নেম একরকম হইলে, ইউজার নেম যদি এখানে এন্ট্রি হয়ে থাকে এর আগে, তাহলে নেবে না। না, যেহেতু আমার ওই ইউজার নেম দিয়ে ফাইবারও আছে, এটা দিয়ে যদি ফ্রিল্যান্সারও করি, এটা এক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই। না না, সমস্যা নেই, দুটো আলাদা আলাদা মার্কেট প্লেস, এগুলো সমস্যা নেই, এগুলো কোনো ইস্যু না। এখন ভাইয়া হুম কন্টেস্ট সম্পর্কে একটু বলিয়েন। বলবো, ওটাই শুরু করলাম তো ঢুকিয়ে গে। কারণ আমার আচ্ছা ভাইয়া, একসাথে দুইটা মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকা যাবে? হ্যাঁ, কেন থাকবে না? এটা তো আলাদা আলাদা মার্কেট প্লেস। আপনি চেষ্টা করবেন যে একই পিসি থেকে। আচ্ছা ভাই, এই যে ফাইবারে তো ইয়া না করলে টাকা কাটে না, না? কি করা যাবে না? মানে ইয়াতে দেখলাম না, আমরা তখন ফাইবারে দেখলাম না, ফাইবারে তো এরকম কোনো চার্জ ছিল না যে মেম্বারশিপের জন্য এত টাকা চার্জ। এখানেও লাগবে না, ওটা আপনার ইউএসএ মেম্বারশিপ। আমি দিলাম না ওটা, আমি বাংলাদেশি, আমার ইউএসএ মেম্বারশিপ দরকার নাই। ও মানে শুধুমাত্র ইউএস এর জন্য ওটা? আচ্ছা আচ্ছা, এখন দেখেন আমরা যে কন্টেস্ট করব, এই কন্টেস্টের জন্য আপনাদের এই যে এখানে আছে দেখেন ব্রাউজে ক্লিক করলে এরকম একটা মেনু পাবেন, এখান থেকে কন্টেস্টে যাবেন। কন্টেস্টে যাওয়ার পর আপনি আসলে কি কন্টেস্টটা করতে চান সেটা এখানে সার্চ দেবেন। আপনি কি এখন লোগো কাজ শিখছেন না? শুধু লোগো ডিজাইন, দেখি লোগো ডিজাইনের কি কি আছে। দেখেন, মাথায় রাখবেন এগুলো যেন থাকে যে গ্যারান্টেড, আর এগুলো দেখবেন যে 12 ঘন্টা রিমেইনিং বা 1 দিন 2 দিন রিমেইনিং, এই ধরনের কাজগুলো করবেন, তাহলে আপনার লাস্ট রেসপন্স গুলো পাবেন। আর গ্যারান্টেড যেন থাকে যেগুলো কন্টেস্ট করবেন। এই প্রত্যেকটার ভিতরে এটা যেমন $100 কাজ। আমি একটু ঢুকে দেখি এই লোগোর কি কি চাইছে। Need to Redo level. It will be on a white bottle and white spray nozzle.
দ্য ফার্স্ট অ্যাটাচমেন্ট ইজ হাউ টু বক্স। এই ডিসক্রিপশন দেওয়া আছে, বুঝছেন কি কি চাইছে দেওয়া আছে, আর এখানে অ্যাটাচমেন্ট গুলো দেওয়া আছে, মানে এই জিনিসগুলো অ্যাড করতে হবে কিংবা কাটতে হবে। তো আর এখানে দেখেন আপনি কি কি ফাইল সাবমিট করতে পারবেন, গিফ ফাইল, জেপিজি ফাইল, জেপিইজি ফাইল আর পিএনজি ফাইল। ওকে ভাই হ্যাঁ, এখান থেকে যদি একটা কন্টেস্টে আমাকে রিজেক্ট করে দেয় সেক্ষেত্রে কি পরবর্তীতে আর করতে পারবো না? কেন পারবেন না? ওই কন্টেস্ট রিজেক্ট করলে ওটা বাদ, আপনি অন্য কন্টেস্টে করেন। আবার ওই কন্টেস্টে শুনেন, আপনার যে এন্ট্রিটা রিজেক্ট করবে জি, আপনি ওটা বাদ দেন, আবার আবার দেন, আবার এন্ট্রি দেন, ওখানে সমস্যা নেই তো। তাতে র্যাঙ্কের কোনো সমস্যা নাই, না রিভিউ না না, টিভিউ বা এটা তো আপনার র্যাঙ্কের জন্য না, এখানে আপনি কন্টেস্ট করতেছেন। আপনার র্যাঙ্ক আপনি যতই নতুন হন, এখানে যদি 10 বছরের পুরাতন আপনার অভিজ্ঞতা সম্পন্ন লোকও থাকে, ফ্রিল্যান্সারও থাকে, এখন মনে করেন উনি একটা ডিজাইন সাবমিট করলো, আপনি আপনার নিউ হিসেবে একটা ডিজাইন সাবমিট করলেন, বায়ারের যদি আপনারটা পছন্দ হয় আপনাকে উইন করে দেবে। এখানে কিন্তু নতুন পুরাতনের কোনো ভ্যালু নেই, এখানে কাজের ডিপেন্ড করে আপনি কি কোন কোয়ালিটির কাজটা দিতে পারতেছেন, সেটা পছন্দ হচ্ছে কিনা বাইরের। জি ভাই, বলতেছিলাম যে যদি রিজেক্ট করে সেক্ষেত্রে আমার আইডিতে কোনো না ইয়া না হবে না না, না, মানে কোনো বলতে সমস্যা নাই। থাকবে তবে না। তবে মানে বেশি যেন রিজেকশন না খায়, মানে কপিরাইট বেশি খাইলে, রিজেকশন বেশি করলে একটু প্রবলেম হইতেই পারে। একটা মার্কেট প্লেস কখনোই চাবেন না যে আপনি কপিরাইট ইজিলি প্রত্যেকবারে কপিরাইট করে এগুলো দিচ্ছেন আপনাদের, ও তার জন্য বাইরের মুড খারাপ হচ্ছে এখানে, যে ধুর এখানে সব কপিরাইট দিচ্ছে মানুষজন, এটা আরো অ্যাপ্রুভ করে freelancer.com, তো এটা তো এদের জন্য ক্ষতিকর। তো তখন আপনার আইডি ব্লক হইতে পারে কিংবা কোনো ঝামেলা হইতে পারে। তবে চেষ্টা করবেন, ওই যে বললাম, কোথায় ট্রাই করবেন, মকআপ বানাবেন বাঁকা tinai.com এ দেবেন ছাইয়া, দেখবেন কোথাও আছে কিনা, কপিরাইট ধরতে পারবে না তাহলে এরা, যদি ওখানে না ধরে তাহলে এদিকে ধরলো না। আচ্ছা বুঝছি ভাই। আচ্ছা এটা দেখবেন, এই লোকেশন কোথাকার। হ্যাঁ, ওই যে ফাইবার অ্যাকাউন্ট যেমন একটা ল্যাপটপে একটাই খোলা যায় বা একটা ডেস্কটপ পিসিতে একটাই খোলা যায়, না ফ্রিল্যান্সারও কি একটাই নাকি আমি এক্সট্রা আরো খুলতে পারবো? ফ্রিল্যান্সারে অতগুলো অ্যাকাউন্টে করবেন কি এখন? ফ্রিল্যান্সে একটা মানে সেটা অ্যাকাউন্টে আপনি যদি দিনে 2টা কন্টেস্ট করেন, 2টা কন্টেস্ট করলে দিনে 5-10টা ডিজাইন যদি সাবমিট করেন, এই 10টা ডিজাইন করতে আপনার যতক্ষণ টাইম লাগবে, আপনি আরেকটা অ্যাকাউন্টে কি ঢোকার টাইম পাবেন? সেটাই তারপরে মানে জানার আগ্রহ থেকে আর কি। না, আইপি অ্যাড্রেস গুলো ট্রাই করবেন। এটাতে ফ্রিল্যান্সারে যত সম্ভব আমি যতদূর জানি এটাতে প্রবলেম হয় না, আইপি অ্যাড্রেসটা তেমন একটা ঝামেলা করে না, ফ্রিল্যান্সার করে, সরি ফাইবার করে। ফাইবার খুব সেনসিটিভ তো, ওরা হচ্ছে এই আইপি অ্যাড্রেস, ওদের রোবট খুব স্ট্রিক্ট, ঝামেলা করে। আচ্ছা দেখেন, এখানে কিছু ঢুকে এই ডিসক্রিপশন পাবেন, যে এই ধরনের যে বায়ো রিকোয়ারমেন্টের কথা যেটা বললেন, বায়োডেটা রিকোয়ারমেন্ট দিছে, আপনি এই অনুযায়ী যখন বানাবেন, কিছু ডেমো এখানে যারা এন্ট্রি করছে, এই যে দেখেন, এই মকআপের এই যেগুলা দেখতেছেন না লক করা, এগুলা সিল করে রেখে দিছে এরা। এরকম লোগো বানাইতে পারবো ভাইয়া? ওটা সিল করছে কেন? ওটা কি ওরা নিবে? না না, সিল করছে যে আপনার ধরেন যে আপনি খুব প্রফেশনাল মানের একজন ডিজাইনার, আপনি আপনার এই যে কন্টেস্টটা অ্যাটেন্ড করলেন, এই ছবিটা বা এই ডিজাইনটা পরবর্তী এখানে না লাগুক, অন্য কেউ তো আপনার ওটা চুরি করতে পারবে, তাই না? এই যে আমি যেমন ডিজাইনগুলো দেখতে পেলাম, আমি ওখান থেকে ডিজাইন করে নিতে পারবো না কনসেপ্টগুলা? এইটা সিল করে দেওয়া থাকে, ওখানে কিছু ডলার দিয়ে সিল করে রাখে, তার মানে এই কন্টেস্ট ওইটা শুধু বায়ার দেখতে পারবে, মানে যে কন্টেস্টটা ক্রিয়েট করছে শুধু সে দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। এটা কিছু ডলার পে করতে হয়, হ্যাঁ, ওটা কিছু ডলার পে করে সিল করে রাখতে হয়। ওটা আপনাদের দরকার নেই, আপনারা প্রথমে নিউলি করতেছেন, এগুলো করেন, আপনার ডিজাইন কে চুরি করবে। আমি অন্য কোনো মার্কেট প্লেস থেকে কোনো একটা কনসেপ্ট দেখে ওটা বানায় ফাইবারে আমি যদি আপলোড করি, কোনো সমস্যা হবে কি? আপনি অবশ্যই tinai.com এ ভেরিফাই করে নেবেন। ফাইবার কিন্তু প্রচন্ড স্ট্রিক্ট, বারবার বলতেছি, এরা কপিরাইট ধরলে আপনার র‍্যাঙ্কিং পিছায় দেবে বা ঝামেলা করবে। ভাই কি .com এর কথা বললেন সেটা? tinai.com, TINY। tinai.com তো ভাই শুধু গুগলের সার্চের ইয়েগুলো আসে, অন্যান্য মার্কেট প্লেসের গুলো তো আসে না। আচ্ছা আমাকে বলেন গুগল কি জিনিস? গুগল কি জিনিস? একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন, দ্য লার্জেস্ট সার্চ ইঞ্জিন, যার মধ্যে
বিশ্বের সবথেকে বেশি ওয়েবসাইট অ্যাটাচ আছে। তা আপনি ওখান থেকে যদি ওখান থেকে রেজাল্টটা যদি না আসে আপনার, তাহলে দুই এক জায়গায় আসছে এটাতে প্রবলেম হবে না। আচ্ছা ভাইয়া ঠিক আছে। এই যে এখানে কিছু এন্ট্রি করে রাখছে দেখেন, এই যে লোগোগুলো বানাইছে এনারা, লোগোর কনসেপ্ট দিছে, লোগো কনসেপ্ট বানাইছে, বানায় দিছে। এই যে অনেক এন্ট্রি আছে দেখছেন, মকআপ না এগুলো সব। জি ভাই। আপনারা চেষ্টা করবেন মকআপে দিতে। এগুলো দেখতেছেন, এগুলো কিন্তু একই নাম দেখছেন, এই দেখেন একই নাম এগুলা, মানে এই একজনেই 5, 6, 10টা করে এন্ট্রি করে। যদি একটা এর মধ্যে পছন্দ হয়ে যায় তাহলে পেয়ে গেল টাকাটা। আর বেশিরভাগ এইগুলা কন্টেস্টে কিন্তু বেশিরভাগ জেতে বাঙালি আর ইন্ডিয়ানরা, বাংলাদেশের আর ইন্ডিয়ান সেলাররা কিন্তু বেশি জেতে কন্টেস্ট গুলা। এই কন্টেস্ট সম্পর্কে আর কি বলবো বলেন আপনাদের? ভাই কন্টেস্টে কতজন জিতে একটা কন্টেস্টে? একজন। তাহলে তো অনেক বেশি কম্পিটিশন। হ্যাঁ, তা আপনি নতুন কেবল ধরলেন, শুরু করলেন গ্রাফিক্স, আপনি যদি ইউনিক জিনিসটা ওখানে না দিতে পারেন, বায়ারের মন স্যাটিসফাইড না করতে পারেন বায়ারকে, তো আপনাকে উইন করে দেবে। আচ্ছা, দিনে 5টা করে অ্যাটেন্ড করলেন, দিনে যদি অন্তত 2টা কন্টেস্ট অ্যাটেন্ড করেন, আপনি এক মাসে কি 2টা কন্টেস্ট জিতবেন না? 60টা, মনে করেন 30 দিনে যদি 60টা কন্টেস্ট আপনি অ্যাটেন্ড করেন, আপনি 2টা কন্টেস্ট জিতবেন না? 3টা কন্টেস্ট জিতবেন না? এই কনফিডেন্স নাই আপনাদের? এই কনফিডেন্স নেই আপনাদের, কথা বলেন না। বললাম আপনি যদি দিনে একটা করেও কন্টেস্ট করেন, তাও 30 দিনে 30টা কন্টেস্টের মধ্যে অন্তত 2টা জেতা লাগে, 2টা জিতবেন। কিন্তু ভালো একটু কোয়ালিটিফুল জিনিস, মানে বাইরের রিকোয়ারমেন্ট দেখে সেই অনুযায়ী বানায় দিলে। আর প্রথম দিকে যদি আপনি যেখানে 4 স্টার 3 স্টার পান, এগুলো কিন্তু আপনার অনেকটা কনফিডেন্ট, কারণ বায়ার 4 স্টার দেওয়া মানে বা 5 স্টার দেওয়া মানে যে আপনি উনার রিকোয়ারমেন্টটা বুঝছেন, বুঝে লোগোটা বানাইছেন, মানে আমি বুঝছি, আপনাকে লিস্টে রাখছি, আমি দেখতেছি, যদি ওদেরটা ভালো লাগলে আপনারটা ভালো লাগলে আমি আপনাকে উইন করব। এটা স্টার দেওয়ার মানে এটা। বুঝতে পারছি ভাই। আচ্ছা, সাবমিট করবেন এই জায়গায়, সাবমিট মাই এন্ট্রি। এখানে আপনার টাইটেল লিখবেন, এখানে ডেসক্রিপশনটা লিখবেন, আপনার এন্ট্রি যেটা করছেন ডেসক্রিপশন লিখবেন, আর এই জায়গায় ব্রাউজ করবেন, আপনার হচ্ছে ফাইলটা এখানে ব্রাউজ করে আনবেন। This entry is entirely my own. This entry currently element I did not create. অবশ্যই এটা দেবেন নিজের দিয়ে। এখানে প্রাইস কত দেবেন, এই যে এন্ট্রি সেল প্রাইস, আমি প্রাইস এখানে কত দেব, যেটা কন্টেস্টের, এটা $20 দেওয়া আছে, যেটা থাকবে সেটাই দিবেন। এখানে 500 থাকলে 500ই দিবেন। আর এগুলোতে হাত দিবেন না। এই যে হাইলাইটস, সিল্ড, এগুলোর জন্য কিন্তু যে 0.5 মানে $50 করে দিতে হয়, যেগুলো তখন দেখাইলাম। ক্লিয়ার? জি ভাই। আপনারা আচ্ছা, আমি যদি ওইখানে মনে কর আরো একটু কমাই দেই, ইয়াটা $20 দিছে, আমি $18 কাজটা করব, কি লাভ? বায়ার অলরেডি freelancer.com কে $20 দিয়ে দিয়েছে। আপন ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পারছি। বায়ার অলরেডি আপনার এই freelancer.com কে $20 দিয়েছে কাজের জন্য, আপনি সেখানে $18 পাইলেন, আপনাকে উইন করে দিলে আপনি $18 পাইলেন, বাকি $2 বেকার ওখানে নষ্ট হচ্ছে না, ওখানে ফেরত যাচ্ছে, বা ওখানে মনে করেন freelancer.com এর থেকে যাচ্ছে। উনি তো ফুল পে করতেইছে, তো এখানে আপনি কম দিলেই যে আপনাকে এন্ট্রি ওখানে স্টার মার্ক দিয়ে আপনি ইয়ে করে দেবে তা তো না। এটা অলরেডি উনি পে করে দিছে, যে কন্টেস্টটার জন্য, কন্টেস্টে যখন উনি চালু করছে এটা অলরেডি পে করে দিছে, উনি তখন প্রথমেই পে করে দিছে $20। তাহলে এখানে আপনি কমায় কি করেন আর? আচ্ছা ভাইয়া, ডেসক্রিপশনে হচ্ছে যে কাজটা করছি সেইটার একটু বিবরণ লিখবো, এন্ট্রি টাইটেল আর ডিসক্রাইব ইওর এন্ট্রি, ইনক্লুড ইম্পর্টেন্ট ডিটেইলস। আপনি হচ্ছে কিসে করছেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরে করছেন, এগুলা দেবেন। তারপর হচ্ছে আপনি কি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এটাতে করছেন। তারপর হচ্ছে আপনার
কি কি ফাইল আপনার কাছে আছে, আপনি তারপর লিখবেন যে যদি আপনি চান, বায়ারকে বলবেন যদি আপনি চান যে কোনো কালার চেঞ্জ করতে হবে সেটাও আমি করে দিতে পারবো, বা আপনি যদি চান কোনো এই ফন্টটা যদি চেঞ্জ করে চান সেটাও করে দিতে পারবো। তো এগুলো লিখে দিলেন, তো বায়ার দেখলো, যদি আপনার পছন্দ হইলো, ধরেন যে আপনার টেক্সটটা পছন্দ হয়নি, ফন্টটা পছন্দ হয়নি, দেন আপনাকে আবার বললো যে আমার এইটা ইয়া দেন, আমার এই ফন্টটা পছন্দ হয়নি, আপনাকে আমি এই ফন্টের নাম দিলাম, আমাকে এটা দিয়ে ফন্ট করে দেন, দিয়ে এই ডিজাইনটা দেন, ওকে দিলেন। আর এন্ট্রি টাইটেল বলতে ওটার একটা নাম? এই যে উপরে দিছে কি দেখেন, ওটা দিয়ে দেবেন। দেখেন তো এদের এন্ট্রি টাইটেল কি কি দেওয়া আছে। আচ্ছা টাইটেল তো হিডেন আছে নাকি? টাইটেল হিডেন আছে, হ্যাঁ এটা দিয়ে দেবেন, টাইটেল যেটা থাকবে নাম ওটা টাইটেল দিয়ে দেবেন। মনে করো একটা ফাইল পছন্দ হয়ে গেল, তখন ওটা আবার কিভাবে নিবে অরিজিনাল ফাইলটা? আপনার সাথে যোগাযোগ করবে, আপনাকে মেসেজ দেবে, এখানেই মেসেজ দেবে আপনাকে। বুঝতে পারছেন? আচ্ছা এমনও হইতে পারে, আপনাদের একটা বলি, যে আপনি ধরেন এখানে কন্টেস্ট করলেন কিন্তু কন্টেস্টে উইন হইলেন না, কিন্তু আপনাকে 3 স্টার বা 4 স্টার দিয়ে রাখলো, বা আপনার ডিজাইন ঠিক আছে, আপনি কন্টেস্টে উইন হইলেন না, বায়ার যদি পরে আপনার এই ডিজাইনটা আবার চায়, আপনাকে পার্সোনালি আবার নক দেবে, দিয়ে কবে আপনার এই ডিজাইনটা আমার ভালো লাগছিল, তো আমি আপনাকে এত ডলার দিতে চাই, আপনি কি এই ডিজাইনটা আমাকে দেবেন, আপনার সাথে এটা ডিল করবে। দেন আপনার যদি ডলার পোষায় যে আচ্ছা ঠিক আছে আমি এই ডলার দেবো, দেন উনার রিকোয়ারমেন্ট দিবে, আচ্ছা তাহলে আমাকে এই ফাইল পাঠান, আপনি ওই ফাইলগুলো দিলেন, আপনাকে এন্ট্রি করে দিল, মানে অর্ডার সাবমিট করবেন, ভাই $2-1 দিলেও খুশি। অর্ডার সাবমিট করলেন, উনি অর্ডার অ্যাকসেপ্ট করলো, তার মানে টাকা পেমেন্ট হয়ে গেল এখানে freelancer.com কে। দেন আপনার কাগজ, আপনার হচ্ছে যে জিনিসগুলো করছেন ডকুমেন্টটা ওটা দিয়ে দিলেন উনাকে, উনি যদি ডলারটা ওটা অ্যাকসেপ্ট করে নেয় যে আমার অর্ডার অ্যাকসেপ্ট হয়ে গেছে, দেন আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। বুঝাইতে পারলাম? মানে এখানে যে শুধু এন্ট্রি হইলেই অর্ডার সাবমিট দেখাইতেন যদি। জি অর্ডার সাবমিটটা একটু দেখাইতেন, বা অর্ডার সাবমিট, আমাকে তো কেউ অর্ডার দেয়নি, আমি সাবমিট কেমনে দেখাবো? আচ্ছা যখন আপনার অর্ডার আসবে অমনে তাই স্ক্রিন শেয়ার দেবেন, আমরা তো আছি একসাথে, দেখবো এখন, সমস্যা কি? আচ্ছা ভাইয়া। অর্ডার না উনারা সাবমিট, উনারা না দেওয়া পর্যন্ত তো আমি দেখাইতে পারবো না কিছু। তাহলে এটা গেল আপনার কন্টেস্টের ব্যাপারটা। আজকে আপনারা অন্তত দুইটা কন্টেস্টে দুইটা বা তিনটা করে ডিজাইন সাবমিট করতে পারবেন? চেষ্টা করব ভাই করব। সাবমিট করবেন, এবং একটা ওই যে স্প্রেডশিটে বা হচ্ছে নোটপ্যাডে যে কন্টেস্টটা সাবমিট করবেন এই কন্টেস্টের এই লিংকটা এটা কপি করে রাখবেন। যে কয়েকটা কন্টেস্টে আপনি জয়েন করলেন এগুলো কপি করে লিখে দেবেন যে এটা কন্টেস্ট 1, কন্টেস্ট 2, কন্টেস্ট 3 ডেট দিয়ে ওটা সাবমিট করে রাখবেন। ভাই দুইটা সাইটের আইডি গুলো আগে কমপ্লিট করে দিই। আচ্ছা করেন, সমস্যা নাই, করেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এখানে যেগুলো সাবমিট করবেন এই ফুল সাবমিট গুলো আপনি আরেকটা আইডি খুলবেন, এখানে এইটাতে অ্যাটেন্ড করবেন। আচ্ছা ওইটা কি আজকে দেখা দেবো? পোর্টফোলিওটা আজকে দেখা দেবো না পরে দেবো? ভাইয়া না হ্যাঁ দেন ভাইয়া, দেখা দেন। আচ্ছা ফাইবার অ্যাকাউন্ট খোলা নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? না ভাই। freelancer.com খোলা নিয়ে সমস্যা নাই ভাই। আচ্ছা আপনাদের আজকের কাজ থাকবে শুধু অ্যাকাউন্টগুলো খুলে রেডি করবেন, ঠিক আছে? ওই কন্টেস্ট মডেল এগুলো পরে দেখবো। এখন আপনি অ্যাকাউন্ট খুলে রেডি করেন, তারপর কন্টেস্ট মনে করেন একসাথে আমরা কন্টেস্ট খুঁজে ওখান থেকে এন্ট্রি করাবো, সিলেক্ট করে দেওয়া হবে, তো ওখানে এন্ট্রি করেন। জি ভাই। আচ্ছা আগে অ্যাকাউন্ট খুলেন, আরেকটা অ্যাকাউন্ট খুলবেন এই জায়গায় বি 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 এইচ এ এন সি ই behance.com
মানে বিহেন্সে কালকে একটা অ্যাকাউন্ট খুলতে হয়তো বা প্রপারলি কমপ্লিট হয় নাই। খুলছিলেন? কালকে রাতে খুলছি ভাই, ভেরিফাই করছি ইমেল দিয়ে। কি হয়েছে, প্রপারলি হয় নাই? অথবা মানে পরবর্তীতে আমি ওই আপনার ফাইবারে ওখানে ভেরিফাই করতে চাইছিলাম, কিন্তু ওখানে আমার অপশনটাই শো করতেছিল না। যেমন গুগলে দিছি, গুগল ডিরেক্টলি ওখানে আমার নিয়ে নিছে, কিন্তু ওই বিহেন্সটা এই জন্য তো বলছিলাম গুগলে এইভাবে না দিয়ে আপনার সাইন আপ উইথ ইমেল করবেন। ইমেল দিয়ে তো করছি ভাই সাইন আপটা। আর ভাই এই কাজগুলো মানে এখন প্রথমত একা না করাই ভালো। ভিতর ভাই ভিতরে যে আপনি ভেরিফাইটা করতে বলছিলেন যে ইমেল, তারপরে ফেসবুক, টুইটার, ওইখানে ওই ওই জায়গাটা কথা বলছি। ও আচ্ছা, আরে বিহান্সের আগে ইয়েটা করেন, এই যে এই প্রোফাইলটাকে ঠিক করেন। ও আচ্ছা, এটা না করা পর্যন্ত ওখানে করে লাভ আচ্ছা ভাই নেই। এটা একটু দেখা, মানে মাত্র লগইন করা আছে, তাহলে আপনি শুধু প্রোফাইলটা দেখাই দেন তাহলে হচ্ছে। আচ্ছা, আমার একটা বিষয় দেখেন, এই যে এইটা আসলো, এইটার মধ্যে আমার কি দেখাই দিবে বলেন তো? ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, কান্ট্রি। এগুলা তো ভাই দিছি, সব দিছি। না, ওই যে যারা আর কি নতুন, যারা করেন নাই, এগুলো কি আমার করাই দেওয়া লাগবে? না ভাই। ফেসবুক, ইমেইল যেগুলো যেভাবে খোলেন অমনি একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এই আর কি। পারবেন না? হোক ভাই, সমস্যা হইলে তো এবার পারবো ইনশাআল্লাহ। পারবো ভাইয়া, ট্রাই করব। এই যে behance.com, এখান থেকে ঢুকলেন, এন্ট্রি করবেন, লোড না রেখে এতক্ষণ। এই অ্যাডোবি আইডি ঢুকলো কেন? আচ্ছা behance এরই তো এটা, ঠিক আছে ভাই বিএনসি এর অ্যাডোবেতে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করে দিবেন, ঠিক আছে? ক্রিয়েট অ্যাকাউন্ট করলে আপনাদের এরকম একটা অ্যাকাউন্ট আসবে, behance। সক্স আছে, টি শার্ট আছে, দেখেন ক্রিয়েট এ প্রজেক্ট, এখানে যাবেন, এই প্রজেক্ট, এটা হচ্ছে আপনার পোর্টফোলিও। ক্রিয়েট এ প্রজেক্ট থেকে এখানে আপনি কি কি করবেন, এখানে ইমেজগুলো নিয়ে ইমেজগুলো যে কয়েকটা দেবেন, যেগুলো ইমেজ এন্ট্রি করবেন সেগুলো এখানে সিলেক্ট করবেন, এভাবে এভাবে সব সিলেক্ট করে নেবেন যেটা যেটা আপনি রাখতে চান, এগুলো সব সিলেক্ট করে নিয়ে এভাবে ওপেন করবেন। এখানে কিন্তু অনেক কিছু অ্যাড করতে হবে, বুঝছেন? আপনার এই যে এন্ট্রি, তারপর হচ্ছে আপনার ডিসক্রিপশন, এরকম অনেক কিছু অ্যাড করতে হবে অ্যাজ ইউজুয়াল বাকিটার মতো। এটা হচ্ছে আপনার চলে আসলো, এই যে এন্ট্রি হয়ে গেছে, এগুলো ঢুকে গেছে। এখন এগুলো অনুযায়ী আপনার কাজ করতে হবে, কন্টিনিউ করতে হবে। করলে এখানে প্রজেক্ট টাইটেল, প্রজেক্ট ট্যাগ। আচ্ছা, ট্যাগ কি জিনিস? ট্যাগ একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আপনাদের মার্কেট প্লেসের কাজের জন্য। জি ভাই। ধরেন আপনি লোগো ডিজাইন করতেছেন, তো লোগো ডিজাইনের ট্যাগ গুলো কি কি হইতে পারে? গ্রাফিক্স ডিজাইন, লোগো মেক, লোগো ডিজাইন, তারপর হচ্ছে আপনার ইউনিক লোগো, ক্রিয়েটিভ লোগো, মানে যেগুলোতে মানুষ সার্চ দেয় এগুলোকে বলে ট্যাগ। এই ট্যাগগুলো ইউজ করতে হবে, এটা ফাইবারেও ইউজ করতে হবে, আমাদের ফ্রিল্যান্সেও ইউজ করতে হবে, এখানেও ইউজ করতে হবে। এখানে কি ট্যাগ কি একটাই দিব নাকি একটাই ইয়াতে, নাকি মানে সবগুলো ট্যাগ দেবেন? এই দেখেন কি আছে, অ্যাড আপ টু 10 কিওয়ার্ডস। ট্যাগ তো যত তত ভালো। দেখেন এখানে কি লোগো না, লোগো ডিজাইন, DSIGN, লোগো ডিজাইন দিয়ে একটা সেমিকোলন দেবেন, তারপর স্পেস দিবেন, আবার গ্রাফিক্স ডিজাইন, GRAPHICS গ্রাফিক্স ডিজাইন, এইভাবে দিয়ে দে আপনি হচ্ছে এই যে কোলন দিয়ে দিয়ে আগাবেন। 10টা এরকম কিওয়ার্ড নেবে। আচ্ছা, টুলস ইউজ, কি কি টুল ইউজ করছেন আপনি? কি কি টুলস ইউজ করছেন? ফটোশপ, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, শেষ। এখন কি করবেন? পাবলিশ। আর কি কি আছে দেখি। দিস প্রজেক্ট কন্টেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট, এটা কি অ্যাডাল্ট কন্টেন্টের না সবার জন্য? সবার জন্য। ওকে, পাবলিশ। এটা কি? ও আচ্ছা, ফিল আপ করা হয়নি, এটা কি? আর কি আছে? ও, এটা কোন ক্যাটাগরির? গ্রাফিক ডিজাইনের। পাবলিশ।
কিছু মিস গেছে ওরে, আমি তো এগুলো দেইনি।